মক্কা শুধু একটি শহর ছিল না, নবুয়তের আগে এটি ছিল আরবের ধর্মীয় মর্যাদা, বাণিজ্যিক শক্তি আর সামাজিক প্রভাবের এক বড় কেন্দ্র। কাবার কারণে মক্কা আরবদের কাছে সম্মানিত ছিল। মানুষ বিভিন্ন দিক থেকে এখানে আসত। এই ধর্মীয় মর্যাদা মক্কাকে শুধু আধ্যাত্মিকভাবে না, সামাজিক ও অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বানিয়ে দেয়। আরব উপদ্বীপের কঠিন মরুভূমির মাঝেও মক্কা বেঁচে ছিল বাণিজ্যের ওপর ভর করে। কুরাইশ শীত ও গ্রীষ্মে বাণিজ্য কাফেলা পরিচালনা করত। উত্তরে শাম, দক্ষিণে ইয়ামান, এই পথগুলো মক্কাকে বড় বাণিজ্য কেন্দ্রে পরিণত করে। ফলে কুরাইশ শুধু একটি গোত্র ছিল না, তারা ছিল প্রভাব, সম্পদ আর মর্যাদার মালিক। কিন্তু এই সমৃদ্ধির পেছনে সমাজ ছিল সমান না। মক্কায় ধনী আর দুর্বল মানুষের ব্যবধান স্পষ্ট ছিল। শক্তিশালী পরিবারের মানুষদের ছিল মর্যাদা, ব্যবসা, সিদ্ধান্ত নেবার ক্ষমতা। অন্যদিকে গরিব, দাস, এতিম আর দুর্বল মানুষের অবস্থান ছিল নিচে। সমাজে বংশগৌরবের বড় মূল্য ছিল। কে কোন গোত্রের, কার পরিবার কত সম্মানিত, কার হাতে কত সম্পদ, এসব জিনিস মানুষের অবস্থান ঠিক করত। এমন পরিবেশে সত্য, ন্যায় আর মানবিকতার চেয়ে অনেক সময় মর্যাদা আর স্বার্থ বড় হয়ে যেত। মক্কায় কিছু ভালো গুণও ছিল। আতিথেয়তা ছিল, ভাষা ও কবিতার কদর ছিল, বাণিজ্যিক দক্ষতা ছিল, কাবার কারণে একটি কেন্দ্রীয় অবস্থানও ছিল। কিন্তু একই সাথে ছিল সুদ, দুর্বলদের প্রতি অবহেলা, সম্পদের অহংকার, সামাজিক বৈষম্য আর নৈতিক বিকৃতি। কুরআন যখন এতিম, মিসকিন, সম্পদ পূজা আর অহংকারের বিরুদ্ধে কথা বলল, তখন সেটা শুধু ধর্মীয় ভাষণ ছিল না, এটা মক্কার সমাজের ভিতরে থাকা অসুস্থতাগুলোর বিরুদ্ধে এক স্পষ্ট চ্যালেঞ্জ ছিল। এই কারণেই ইসলাম শুধু বিশ্বাসের ডাক ছিল না, এটা ছিল সামাজিক পরিবর্তনের ডাক। যখন ইসলাম বলল মানুষকে আল্লাহর সামনে সমান হতে হবে, সুদ অন্যায়, এতিমকে ঠেলা দেওয়া অপরাধ, দরিদ্রকে অবহেলা করা জুলুম, তখন মক্কার ক্ষমতাবানরা বুঝে গেল এই দাওয়াত তাদের পুরনো ব্যবস্থাকে নাড়িয়ে দেবে। তাই নবুয়তের আগে মক্কাকে বুঝতে হলে শুধু কাবার দিকে তাকালেই হবে না, দেখতে হবে ব্যবসা, দেখতে হবে কুরাইশের শক্তি, দেখতে হবে ধনী গরিবের ফারাক, আর দেখতে হবে সেই সমাজের ভেতরের গোপন অন্ধকার। আর ঠিক এই কারণেই মক্কায় ইসলামের আগমন ছিল শুধু নতুন ধর্মের সূচনা না, বরং এক গভীর সামাজিক বিপ্লবের শুরু।